নমস্কার বন্ধুরা, ভদ্রসহ স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর, গুরুত্বপূর্ণ তথ্য আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরব। তোমাদের অনেকেরই প্রশ্ন, বিভিন্ন প্রশ্ন, সেই প্রশ্নগুলোকে এক জায়গায় করে আমি এর উত্তরগুলো একদম অথেন্টিকভাবে তোমাদের কাছে তুলে ধরব। অফিসিয়াল নোটিফিকেশনে যা যা বলা হয়েছে সেই জেনুইন আপডেটটাই তোমরা পাবে আজকের এই ভিডিওর মাধ্যমে। প্রথম যে প্রশ্ন সেটা হলো গ্রুপ ডিতে কোন কোন পোস্ট আছে, কোন পোস্ট মেয়েদের এবং কোন পোস্ট ছেলেদের। কারণ তোমরা জানো সব পোস্ট ছেলেদের জন্য নয়, আবার সব পোস্ট মেয়েদের জন্য নয়। এখানে বলছে দ্বিতীয়, বাইরের রাজ্যের ছেলে মেয়ে কি আবেদন করতে পারবে? মানে অনেকে আছে যারা আসাম থেকে বা ত্রিপুরা থেকে বা ঝাড়খণ্ড থেকে আবেদন করতে চায়, তারা কি আবেদন করতে পারবে? তৃতীয় প্রশ্ন, ক্লার্ক ও গ্রুপ ডি লিখিত পরীক্ষার নম্বর, সময় এবং নেগেটিভ মার্ক কত? চতুর্থ প্রশ্ন হচ্ছে মিডিয়াম অফ ল্যাঙ্গুয়েজ কিভাবে সিলেক্ট করবে? পঞ্চম প্রশ্ন হচ্ছে কোন ভাষায় প্রশ্নপত্র হবে? আর ষষ্ঠ প্রশ্ন হচ্ছে ক্লার্ক ও গ্রুপ ডিতে কতগুণ প্রার্থীকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে? তো এই 6টা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আজকের ভিডিওর মাধ্যমে পেতে চলেছ। ভিডিওটা অবশ্যই তোমরা কন্টিনিউ দেখবে। তো দেখো, এখানে আমি তোমাদের পুরনো নোটিশে চলে যাচ্ছি। পুরনো নোটিশ থেকে ব্যাপারটা বলতে তোমাদের সুবিধা হবে, বুঝিয়ে দিতেও সুবিধা হবে, কারণ এই নোটিশে অনেক কিছু সুন্দরভাবে ডেসক্রাইব করা হয়েছে। ক্লার্কের ক্লার্কের পোস্টই থাকে, যেগুলো তোমাদের একদম অফিসিয়াল কাজগুলো করতে হবে। গ্রুপ ডির মধ্যে অনেকগুলো আলাদা ক্যাটাগরি আছে, যেমন হচ্ছে পিওন আছে, তারপরে হচ্ছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট আছে, তারপরে হচ্ছে নাইট গার্ড আছে, মেট্রন আছে, হেল্পার আছে। এবার সব পোস্ট কিন্তু ছেলেদের জন্য নয়, সব পোস্ট আবার মেয়েদের জন্য নয়। কোন পোস্টগুলো ছেলেদের জন্য, কোন পোস্টগুলো মেয়েদের জন্য, দেখো এই জায়গাটা ক্লিয়ার করে দিয়েছে। এখানে দেখো নাইট গার্ড যে পোস্টটা আছে, এই নাইট গার্ড মানে গ্রুপ ডির মধ্যে যে নাইট গার্ড পোস্ট আছে সেটা মেল ক্যান্ডিডেটদের জন্য। আবার যে মেট্রন পোস্ট আছে সেখানে শুধুমাত্র যারা ফিমেল ক্যান্ডিডেট তারাই এলিজিবল। এবার তুমি সেটা কিভাবে, তোমাদের এটা চুজ করতে হবে না। যখন তুমি ফাইনালি গ্রুপ ডিতে যখন জয়েন করবে তার আগে তোমাদের সিলেকশনের যখন জায়গায় যখন থাকবে, তখন তুমি যদি একজন মেল ক্যান্ডিডেট হও, তোমাকে মেল ক্যান্ডিডেটের সেই পোস্টেই তোমাদের দেওয়া হবে। তোমাকে ফিমেল ক্যাটাগরির যে পোস্ট সেখানে তোমাদের কখনোই দেওয়া হবে না। আবার যারা ফিমেল ক্যাটাগরি থেকে তাদের আবার মেল ক্যাটাগরি পোস্টে দেবে না, ঠিক আছে? তো এই ব্যাপারটা কিন্তু থাকবে। আচ্ছা, এর পরবর্তী হচ্ছে যে বাইরের রাজ্যের ছেলে মেয়ে কি আবেদন করতে পারবে? হ্যাঁ, বাইরের রাজ্যের ছেলে মেয়ে তারাও কিন্তু আবেদন করতে পারবে। মানে যারা ত্রিপুরা থেকে, আসাম থেকে যারা দেখছো, তোমরাও আবেদন করতে পারো। এবং তোমাদের এখানে ল্যাঙ্গুয়েজ হিসাবে যদি তোমাদের বাংলা ভাষা, মানে বাংলা যদি তোমাদের মাধ্যমিকে যদি ল্যাঙ্গুয়েজ থাকে, বা যদি হিন্দি থাকে, ঠিক আছে, এখানে অনেক অপশান আছে ল্যাঙ্গুয়েজে, সেই অপশান কিন্তু তোমাদের দেখে নিতে হবে। যদি তোমার মাধ্যমিক স্ট্যান্ডার্ডে যদি থাকে, সেটা নিয়ে যদি তোমার সাবজেক্ট হিসাবে থাকে, তাহলে কোনো অসুবিধা নেই, আবেদন করা যাবে। ওকে, আচ্ছা, এর পরবর্তী যে প্রশ্নটি, আমি কালিটা চেঞ্জ করে নিই, তাহলে দেখতে মানে বোঝাতে সুবিধা হবে। দেখো, এর পরবর্তী হচ্ছে ক্লার্ক গ্রুপ ডি লিখিত পরীক্ষার নম্বর, সময়, নেগেটিভ মার্ক কত? দেখো, এখানে আমি তোমাদের বলি, যেটা হচ্ছে তোমাদের ক্লার্কের জন্য আগে ব্যাপারটা ক্লিয়ার করি। ক্লার্কের জন্য যেটা থাকবে সেটা হলো লিখিত পরীক্ষা। আমি শুধুমাত্র লিখিত পরীক্ষাটাই কভার করছি আগের নোটিফিকেশন অনুযায়ী। 60 নম্বরে তোমাদের লিখিত পরীক্ষা হচ্ছে, এবারেও তাই 60 নম্বরে। আর এখানে তোমাদের গ্রুপ ডির ক্ষেত্রে কি হবে? গ্রুপ ডির ক্ষেত্রে কি, গ্রুপ ডির ক্ষেত্রে কিছু পরিবর্তন হয়েছে। গ্রুপ ডির ক্ষেত্রে যেটা, সেটা হলো তোমাদের 40 নম্বরের রিটিন এক্সাম হবে, 40 নম্বরে, ঠিক আছে? 40 নম্বরের রিটিন এক্সাম হবে। অ্যাকাডেমিক যে তোমাদের, সরি অ্যাকাডেমিক নয়, এক্সপিরিয়েন্সের যারা ক্যান্ডিডেট তাদের 5 নম্বর থাকছে, আর 5 নম্বর থাকছে হচ্ছে পার্সোনালিটি টেস্টের ওপর, ঠিক আছে? তো এখানে টোটাল 50 নম্বর থাকছে। তো 40 নম্বরের এখানে তোমাদের যে এক্সাম যেটা হবে, সেই এক্সামের জন্য কোনো রকম নেগেটিভ মার্কিং থাকবে না। এটা আগেই তোমাদের ক্লিয়ার করছি, কোনো নেগেটিভ মার্কিং থাকবে না, ঠিক আছে? ক্লার্ক বলো বা গ্রুপ ডি বলো, কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। ক্লার্কের ক্ষেত্রে তোমাদের 60 নম্বরের যে পরীক্ষাটা হবে, এই 60 নম্বরের প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 করে থাকছে। 1 ঘন্টা তোমরা সময় পাবে। এবং এখানে তোমাদের 40 নম্বরের তোমাদের পরীক্ষা হবে। রিটিন এক্সাম হচ্ছে, দেখতেই পাচ্ছ, কোনো রকম নেগেটিভ মার্কিং থাকবে না, এবং তোমাদের 1 ঘন্টাই সময় থাকবে। যেরকম 2016তে ছিল সেরকমই থাকবে, এর কিন্তু কোনো পরিবর্তন সেরকম হবে না। এরপরে হচ্ছে মিডিয়াম অফ ল্যাঙ্গুয়েজ কিভাবে সিলেক্ট করবে। দেখো, মিডিয়াম অফ ল্যাঙ্গুয়েজ কিভাবে সিলেক্ট করবে, এর জন্য তোমরা যদি দেখো, এবার দেখো যে তোমাদের মিডিয়াম অফ ল্যাঙ্গুয়েজ, মিডিয়াম অফ ইনস্ট্রাকশনের জায়গাটা যদি তোমরা দেখো, এখানে বলছে যে ক্যান্ডিডেট উইলিং টু বি সিলেক্টেড নন টিচিং স্টাফ এনি স্কুল হ্যাভিং বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, নেপালি, উড়িয়া, সাঁওতালি, তেলেগু, উর্দু
বিভিন্ন তোমাদের মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দেওয়া আছে। মানে হচ্ছে যে অবশ্যই তোমাদের ক্লাস টেনে কিন্তু তোমাদের যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমাদের সাবজেক্ট হিসাবে থাকতে হবে। তাহলেই যখন তুমি মিডিয়াম সিলেক্ট করবে সেই মিডিয়ামে তুমি অ্যাপ্লাই করতে পারবে। কারণ ধরো তুমি হিন্দি মিডিয়ামে কোনো জায়গায় স্কুলেতে তুমি অ্যাপ্লাই করছো, সেখানে তুমি হিন্দি মিডিয়াম তোমার সাবজেক্টেই ছিল না, তোমার 10th সাবজেক্টেই ছিল না, তাহলে কি তুমি আবেদন করতে পারবে? একদমই নয়। তোমাকে সিলেক্ট করতে হবে বাংলা। ঠিক আছে? তো যে ল্যাঙ্গুয়েজটা নিয়ে তোমার 10th স্ট্যান্ডার্ডে পড়াশোনা আছে সেই ল্যাঙ্গুয়েজই তোমাকে সিলেক্ট করতে হবে। ওকে, পরবর্তী হচ্ছে কোন ভাষায় প্রশ্নপত্র পাবে। দেখো, কোন ভাষায় প্রশ্নপত্র পাবে? প্রশ্নপত্র ইংলিশ এবং বেঙ্গলি, এই দুটো ল্যাঙ্গুয়েজেই তোমরা প্রশ্নপত্র পাবে। ঠিক আছে, একসঙ্গেই তোমাদের সেট থাকবে। আচ্ছা, পরবর্তী হচ্ছে ক্লার্ক গ্রুপ ডিতে কতগুণ প্রার্থীকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। দেখো, পরবর্তী দেখো যে তোমাদের এখানে ক্লার্কের জন্য, প্রথমে আমি ক্লার্কের ব্যাপারটা বলে দিই। ক্লার্কে বলছে যে নাম্বার অফ কোয়ালিফাইড ক্যান্ডিডেট, যারা যারা কোয়ালিফাইড হবে, তো সেই সব ক্যান্ডিডেট কল্ড ফর দ্য পার্সোনালিটি টেস্ট শ্যাল নট এক্সিড 2 times the number of final vacancies published at the time of দ্য ডিক্লারেশন অফ রেজাল্ট রিটিন এক্সামিনেশন। তোমাদের রিটিন এক্সামিনেশনের যে রেজাল্ট তোমাদের প্রকাশিত হবে, অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান সব কিছু কম্বাইন করে, ঠিক আছে, যারা যারা যোগ্য প্রার্থী তাদের দ্বিগুণকে পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হবে। ওকে, তো এটা হলো তোমাদের এখানে বলা হয়েছে। এবং পরবর্তী হচ্ছে যে গ্রুপ ডির ক্ষেত্রেও কিন্তু তাই, দ্বিগুণ প্রার্থী, ঠিক আছে, দ্বিগুণ প্রার্থীকে কিন্তু যা ফাইনাল ভ্যাকেন্সি থাকবে তার দ্বিগুণ প্রার্থীকে ডাকা হবে অন দ্য বেসিস অফ মার্কস অফটেন রিটিন এক্সামিনেশন। অর্থাৎ তোমার রিটিন এক্সামে তুমি যে স্কোরটা পেয়েছো সেই স্কোরের ভিত্তিতেই কিন্তু তোমাদের যারা যোগ্য প্রার্থী তাদের দ্বিগুণকে ডাকা হবে পার্সোনালিটি টেস্টের জন্য। ওকে, তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলস, যেগুলো তোমাদের কাছে ক্লিয়ার করলাম। আশা করছি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমাদের কাছে তুলে ধরতে পারলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।